তাহলে কি করছিলাম জানি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা, একটা ন্যাভিগেশন বানাচ্ছিলাম। আর সাইটের লিঙ্কটা কোথায়? সাইটের লিঙ্কটা আছে আপনাদের কাছে? আমি তো ভুলে গেছি লিঙ্কটা, কী জানি ছিল সাইটের লিঙ্কটা। আছে লিঙ্কটা এদিকে? স্টার অ্যাপেন্ডিক্সে খুঁজতে হবে লিঙ্কগুলো, ইয়া করে রাখবে, সেভ করে রাখবে। লিঙ্কটা এই স্টার্টার টেমপ্লেটসটা কই? এটা তো আমার অপশনটা নাই হয়ে গেল কেন? আচ্ছা, কি জানি থিমটার নাম হচ্ছে ডিজিটাল এজেন্সি অ্যাস্ট্রা। ডিজিটাল এজেন্সি অ্যাস্ট্রা। স্টার্টার টেমপ্লেটস, এখানে পাবো। কোনটা জানি ছিল? এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট নিয়ে নিয়ে নিজেরা ডিজাইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? নিজেরা ডিজাইন করার চেষ্টা করবেন। আর না, ফ্রিগুলো আন্ডার ছিল না, কি জানি ছিল একটা। এটা ছিল না, ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট ডেমোস .net। কেউ দিতে পারলো না লিঙ্কটা, তার মানে বোঝা গেছে অবস্থা। এটা আমি ডিজাইন করছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেটে, যে এগুলো কিন্তু আপনাদের ইয়া হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই সাইটটা, এই এখানে আপনার ডিজাইনটা করতে পারেন, মানে প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটা খুবই ভালো, ঠিক আছে? WPS রেডি ওয়েবসাইট, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য ইটস গুড, ঠিক আছে? কারণ এখানকার ফ্রি ওয়েবসাইটগুলো দেখে দেখে আপনারা কিন্তু নিজেরা কী করতে পারেন, ইম্পোর্ট তো করাই যায়, বাট আমরা জাস্ট চেক করতেছি, আমাদের ডিজাইন কনভার্ট করার চেষ্টা মানে করতেছি, যে এটাকে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা কমপ্লিট করতে পারি। এই ধরনের একটা টেন্ডেন্সি রাখতে হবে, সেটা আমি বুকমার্ক করে ফেলব। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তা আমরা চলে আসি এবার পেজেস। আচ্ছা, এখানে আমরা মোটামুটি আর কাজ করছি, এটার কাজ করছি, আর ফুটা টুটা এগুলো পরে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে হেডার দিয়ে শুরু করতে হবে। সো তাহলে আমরা হোমে চলে যেতে পারি, আমরা হোমের ডিজাইনে চলে যেতে পারি। সো হোম এডিট, হোম পেজেস হোমে এডিট করে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেন। এডিট
লিমিট এটা এটা কি আছে, এলিমেন্টের ফুল ওয়াইড আছে, নো সাইড বার। ওকে ওকে সো প্রথমেই আমাদের একটা সেকশন অ্যাড করতে হবে। কি সেকশন এটা? এটা হচ্ছে একটা ফুল একটা সেকশন, যে সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়তো আছে। এটা কি আমরা একটু ইন্সপেক্ট করি, একটু চেক করবো আসলে এই সেকশনটা কীভাবে করা হয়েছে। সো এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল আইডি, এটা এই যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার ওরে আল্লাহ কতগুলো ইয়া গেছে। বডি, পেজ, হেডার, ডিভাইডি কন্টেন্ট। হেডারের পরে এইটা হচ্ছে ইয়াটা সাইট কন্টেন্ট, এএসটি কন্টেইনার, এএসটি পেজ বিল্ডার সেট করে এএসটি কন্টেইনার ম্যাক্সিমাম হয় এত। এটা আছে কালার, এটা গেল ডিভাইডি কন্টেইনার এরিয়া প্রাইমারি। ঠিক আছে, কন্টেইনার এরিয়া প্রাইমারিতে এখানে মেইন আইডি সাইট মেইন, মানে কত কিছু ইউজ করছে আসলে বলা মানে বিশাল একটা অবস্থা। তারপরে হেডার, যে কন্টেন্ট এরিয়া, তারপরে এলিমেন্টর, এলিমেন্টর ইনার, ডিপ প্লাস সেকশন র্যাপ, বহুত কিছু অ্যাড করে আসছে। এই যে এতক্ষণে এসে আমরা যে ইমেজটা পাইছি, এতক্ষণে এসে ইমেজটা পাওয়া গেছে, ইমেজটা পাওয়া গেছে। আর ওভারলে একটা দিছে, ওভারলেটা কি কালার, এই যে এই কালার, এটা হচ্ছে ওভারলের জন্য। তো তাহলে আগে আমার ইমেজটা নিয়ে আসতে পারি, যে এই যে জেপিজি ইমেজটা আছে, এটা ক্লিক করলে যে সেভ ইমেজেস, J42 পাওয়া গেল। তাহলে এখানে একটা সেকশন হবে, এইটা একটা সেকশন, এই সেকশনে যেটা হবে স্টাইল, যে বর্ডার টাইপে এই ইমেজটা অ্যাড করে দেবেন। ঠিক আছে, ইমেজ এটা ইমেজটা আসছে। সো ইমেজটাতে আমাদের একটু স্পেসার দিয়ে আসি আমরা, এখানে মোটামুটি একটা ভালো স্পেসিং আসবে। সো আমরা কাজ করি স্পেসার দিয়ে শুরু করে দিই, মানে মোটামুটি 100 এরকম একটা স্পেসিং আসতেছে। ঠিক আছে, সেই সেকশনে জেড ইন্ডেক্স মাইনাস
কি রে ভাই, হেডারটা কেন একটা ভেজাল লাগছে, কারণ এখানে হেডারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে মনে হচ্ছে। সেকশন জেড ইন্ডেক্স দিয়ে এটা আসতেছে না, মাইনাস দিলে একটা কি হচ্ছে। সমস্যা হয়ে গেল, এখন দিলে আমাদেরকে ম্যানুয়ালি এটাকে সিএসএস করতে হবে। আচ্ছা যাই হোক, এটা পরে করতেছি, দেখতেছি। এইখানে স্টাইলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাড করব, তাই না? কালারটা দিন কী ছিল, কালারটা ছিল ওই যে এখানে, এটা ওভারলে, এটা, আর অপাসিটি 0.8 ছিল এটা। লিনিয়ার, এখানে অপাসিটিটা বাড়ানো কমানো যায় না, ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলেটা দরকার। একদম ঠিক আছে, মোটামুটি চলবে। সেই হচ্ছে অবস্থা। সমস্যাটা হয়ে দাঁড়াইলেও হচ্ছে আমাদের যে ইয়াটা আসতেছে, ওইখানে এসে প্রবলেমটা এসে আমরা ফেস করা শুরু করলাম। যাই হোক, পজিশন, সেন্টার অ্যাটাচমেন্ট, ফিক্স না, স্ক্রোল হবে, রিপিট, নো রিপিট, সাইজ, কাভার, ঠিক আছে। সো এটা কোনো কাজেই না। ব্যাকগ্রাউন্ড ওভারলেটা দিয়ে আমরা হচ্ছে কী করবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে অপাসিটি 0.8, এটা হচ্ছে অরিজিনালটা, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল হিসাবটা। সমস্যাটা আমাদের দিয়ে দিল হচ্ছে এইটা, ও না, আছে তো, হয়তো এলিমেন্টরে দেখতে পাচ্ছি না, বাট আছে, ঠিক আছে। সো টেনশনে কিছু নাই, গুড। এবার তাহলে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, দেখেন আপনারা চেক করে দেখতে পারেন, তো আছে, ঠিক আছে। এলিমেন্টর হয়তো দেখাইতে পারতেছে না জিনিসটা। তো কী করবেন, একটা সেকশন নেবেন, একটা সেকশন নিয়ে জাস্ট ওই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড
ইমেজ অ্যাড করে দিবেন এই যে ব্যাকগ্রাউন্ডে, ক্লাসিক চুজ করে ইমেজটা অ্যাড করে দিবেন। আর এখানে কালার না দিয়ে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশান আছে, ওভারলেতে এসে এই যে কালারটা ছিল এই কালারটা বের করে এই কালারটা দিয়ে দেবেন, কালারটা দিয়ে দেবেন। দেন হচ্ছে ওপাসিটি ছিল 0.8, এটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে ব্যাকগ্রাউন্ডে এটা সেন্টার না করে ডিফল্ট করে দিই। হ্যাঁ, সো ডিফল্টই থাক। কারণ এখানে এরকম অবস্থা আছে। সো এখন কাজ হচ্ছে এখানে কন্টেন্ট বসাইতে হবে, তাই না? ফাস্টেস্ট অ্যান্ড মোস্ট লাইট ওয়েট ডাব্লিউপি থিম। সো এটা আবার কি ইয়া, এটা মোস্ট ডাব্লিউপি থিম, এটা না, এটা না, এটা ধরাই যাচ্ছে না এরারটার জন্য। এখান থেকে কন্টেন্ট এরিয়া, রো, কলাম, এই যে ফাস্টেস্ট মোস্ট পাওয়ারফুল, এটা সেটা কোন পপিংস, এটা আমরা মনে ফিক্স করে দিয়েছিলাম। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নাই। H4 এর ভিতরে এই ফাস্টেস্ট এটা এভাবে লেখাটা আছে, ঠিক আছে? ফন্ট ওয়েট 700, এই যে 700 ফন্ট ওয়েটও আছে। তো তাহলে আমরা এখন চাইলে এটাকে আমাদের মতো করে ডিজাইন করে ফেলতে পারি। সো আমরা একটা সেকশন অ্যাড করে ফেলি, এবং সেকশনটা খেয়াল করে দেখেন এই পাশে কিন্তু, হ্যাঁ, বাম পাশে সেকশন, সো ডান পাশটা ফাঁকা। তাহলে আমাদের একটা তাহলে কি সেকশন অ্যাড করতে হবে এই পাশে, এই যে ইনার সেকশন, এইখানে ইনার সেকশনে এই জায়গাটায় অনেক ধরনের হেডিং বসে আমাদের কাজ হবে। যেমন এখানে একটা হেডিং বসবে, লেখাটা কি, লেখাটা হচ্ছে এই লেখাটা। যে কোনো এক পাশে কাজ করার জন্য ভাই কি আমাদেরকে দুইটা সেকশনে নিতে হবে? কিসে? এই যে আমরা দুইটা যে সেকশন নিলাম, হুম। আমরা তো কাজ করবো একসাথে, মানে কোনো এক সাইডে সেকশন নেওয়ার মতো না, নাই যে এক সাইডে নিব আমরা? হ্যাঁ নেবেন না, এই যে দেখেন এই যে এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে কি এখন শুধু এটাই পুরোটা জুড়েই আছে, বুঝতে পারছি? জি ভাই। এটা হ্যাঁ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে H4, হ্যাঁ H4 এটা পপিংস তো আমরা সেট করেই আসছি। ফন্ট ওয়েট হচ্ছে 700। সো ফন্ট ওয়েট টাইপোগ্রাফিতে বলে দিচ্ছি কত, 700। ওকে, এটা হচ্ছে 700 ফন্ট ওয়েট। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কালার কি আছে, কালার হচ্ছে এটা আছে। তো ফ্যামিলি এটা কেন, রোবটও হয়েছে কেন, পপিংস ওয়েট হচ্ছে 700। আর টেক্সট কালারে এটা হচ্ছে টেক্সট কালার, বুঝছেন? একদম অ্যাকুরেট আপনার এইখানে যেরকম শো করতেছে এই জিনিসটা এখানে দেখাচ্ছে। আপডেট করি, দিয়ে যদি একটু চেক করি এখানে, ঠিক আছে, মোটামুটি এরকমই আসতেছে। এটা এটা একটু দাঁড়ান, একটু চেক করে নিই। মেনু ঠিক আছে, বাট লেখাটা একটু বেশি বাম পাশে চেপে আসে, ডান পাশে। এটা কিসের কারণে হয়ে যায়? আচ্ছা, এটা আমাদের পেজ লেআউট থেকে মনে হয় ঠিক করতে হবে। আচ্ছা, এটা পরে দেখতেছি। আচ্ছা, এরপর কি আছে, একটা বড় হেডিং আছে, বড় হেডিং ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এটা বড় হেডিংটা আসলে কোন সাইজে। H1 এলিমেন্টের হেডিং টাইটেল সাইজ ডিফল্ট H1 ট্যাগ আর কি।
ঠিক আছে, H1 ট্যাগ, এই ট্যাগের ভিতরেই আসলে যা যা কাজ করা আছে। কালার সাদা, আর লাইন হাইট আছে হালকা, লাইন হাইট আছে এই তো এই জিনিস, পপিন্স, থিয়ারিয়াম, সো অনেক কিছু এখানে কাজ আছে। তাহলে আমরা একটা সেকশন নিয়ে ফেলি, সেকশন না, একটা টেক্সট হেডিং, আরেকটা এটার নিচে, হ্যাঁ, দিয়ে দিয়ে দিই পেস্ট, ক্রিয়েট অ্যামেজিং ওয়েবসাইট, এটা হবে H1, ক্রিয়েট অ্যামেজিং বিজনেস ওয়েবসাইট। ঠিক আছে, বাট এটা আরেকটু বড় আছে, কারণ এখানে এই 3 REM লাইন হাইট হাবিজাবি আছে। সো আমাদের তাহলে স্টাইলে এসে কালারটা হবে সাদা, সো সাদা দিয়ে দিচ্ছি। তারপর টাইপোগ্রাফিতে এটা হচ্ছে পপিন্স ডিফল্ট, পপিন্স, ওকে, পপিন্স আসছে, REM 3 REM, ফন্ট ওয়েট হচ্ছে 700। ওকে, দেখেন একদম এক্স্যাক্ট যেটা আছে। আরেকটা আছে লাইন হাইট আছে, একটু লাইন হাইট 1.2, লাইন হাইট অপশন আছে, দেখছেন 1.2, এই যে আমাদের কাজ আরও ইজি হয়ে গেছে। আমরা যখনই একটা PhD অথবা এই ধরনের কিছু একটা পেয়ে গেলাম, আমাদের কাজটা আরও ইজি হয়ে গেছে। ঠিক আছে, সো আপডেট, এটা আবার এরকম করলে পুরোটা দেখা যাচ্ছে, এরকম করলে জিনিসটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ফুল সাইজ আসলো না কেন? এটা কি আছে না, ফুল সাইজে আসতেছে না, এই যে পাশে। এটা কেন আসতেছে না? এটা সম্ভবত আমাদের পেজ লেআউটটা একটু ঠিক করা লাগবে, এটা দেখতে হবে কেন আসে না বা কী সমস্যা। দেখি পেজ লেআউটটা ঠিক করলে পরে এটা আসে করবে। ওকে, এই হচ্ছে অবস্থা। আর কি আছে, এটা টেক্সট আছে, তাই না, ডিফ টেক্সট। সো এটা কি, এলিমেন্টার টেক্সট এডিটর দিয়ে করছে, আর কিছুই না, জাস্ট টেক্সট এডিটর দিয়ে এটা করে দিচ্ছে আর কি। কালারটা কি, কালার হচ্ছে সাদা, এই যে ফন্ট সাইজ 100, কালার হচ্ছে যে এটা কালার। ঠিক আছে, সো তাহলে এখানে এসে পরে একটা টেক্সট এডিটর দিতে হবে। এদের দেখি বোঝা যাচ্ছে তাই না, যে কথাবার্তাগুলো, এলিমেন্টের টেক্সট এডিটর, তার মানে কি টেক্সট এডিটর দিতে হবে। স্টাইলে আসি, এবার স্টাইলে এসে কি করছে, এখানে যেমন এটা কালার আছে একটা, এই কালারটা দিব, টেক্সট কালার, এটা জাস্টিফাই করে দেই। টাইপোগ্রাফিতে এসে কী কী করছে এটা একটু এবার বের করতে হবে, যেমন ফন্ট সাইজ 100%, ক্লিয়ার বোথ, কিছুই দেখছি না, টেক্সটার লাইন লেফট, কন্টেন্ট বোথ, সেগুলো কিছুই দেখছি না। বর্ডার, বক্স সাইজ, কালার, মুখ সমুখ, আচ্ছা পাওয়া গেছে। ওপেন সান্স হচ্ছে এটা ফন্ট ফ্যামিলি, লাইন হাইট হচ্ছে 1.6, এইটুকুই আছে, আর কিছু নেই। সো তাহলে এটা ওপেন সান্স লাইন হাইট হচ্ছে 1.6, একটু মনে হচ্ছে সাইজটা একটু বড় আছে, এটা কি কোথাও ফন্ট সাইজ 16 পিক্সেল,
সম্ভবত কাটা কেন মার্জিন বটন হোয়াইট দেখি 16 পিক্সেল দিয়ে ফন্ট সাইজ 16 না বেশি হয়ে গেছে আচ্ছা নিজেরাই দেই 14 15 16 16ই মনে হবে আপডেট এটা যদি ছোট করি তাহলে দেখবেন যে হ্যাঁ ঠিকই আছে 16 পিক্সেল ওকে সো আমরা একটু চেক করে নিই এখানে ঠিক আছে আস্তে আস্তে আমরা পেয়ে যাচ্ছি ওকে 16 পিক্সেলের মতো পেয়ে গেলাম সো কী কী টেক্সট কালার এটা টাইপোগ্রাফিতে ওপেন সান্স আর এটা 16 পিক্সেল আর লাইনার হচ্ছে 1.6 আর নিচে কি আছে একটা গেট স্টার্টের একটা বাটন আছে তাই না গেট স্টার্টেড সো একটা বাটন এটা কিন্তু স্পেস আছে ভালো বাটনের আগে সো আমরা তাহলে একটা এরপরে স্পেসার দিয়ে আসতে পারি স্পেসার এখানে স্পেসার দিয়ে তারপর একটা বাটন নিতে পারি দেখি কতটুকু কি হয় হ্যাঁ মোটামুটি ঠিকই আছে দেন একটা বাটন নিয়ে নিব ওকে তো বাটনটা স্টাইল দিতে হবে বেশি স্পেস হয়ে গেছে মনে হচ্ছে স্পেসটা একটু কমাই দিই 40 একটু এখানে চেক করতে হবে না বেশি স্পেস হয়ে গেছে এত স্পেস না নিচে স্পেস আছে বাট এটার পরে এত স্পেস নাই সো আমাদের তাহলে এখানে স্পেসারটা 20 করে দিতে হবে 20 10 বাটনটা স্টাইল দিচ্ছি আগে এটা ঠিক করে নিই তারপর বাটনটা স্টাইল দেব স্পেসার বাদই বাদ ডিলিট এবার দেখি এটাই ঠিক আছে এই মোটামুটি ঠিক আছে জাস্ট নিচে একটু ইয়েটা বেশি আর কি স্পেসটা বেশি আমাদের যেটা করতে হবে নিচে স্পেসারটা বাড়ায় দিতে হবে ঠিক আছে এটা ধরো 100 করে দিচ্ছি ওকে আরও বড় আছে স্পেসটা আমরা একটু দিই না বাটনটা একটু ডিজাইন করে তারপর আমরা দেখতেছি কী অবস্থা তো বাটনটা ডিজাইনটা যদি আমরা একটু ইন্সপেক্ট করি ওই বাটনটার মতোই অনেকটা এই যে এলিমেন্টের বাটন সো বাটন কী করছে একটা ফন্ট সাইজ আছে বর্ডার রেডিয়াস এইগুলো সব কিছুই আছে সো আমরা তাহলে এইভাবে করে বাটনটা ডিজাইন করে ফেলি সো বাটন ক্লিক হেয়ার এখানে লেখাটা আছে গেট স্টার্টেড সো টেক্সট গেট টাইপ হচ্ছে আচ্ছা কালার চেঞ্জ করে ফেলবো সমস্যা নেই পেজের সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ
মিডিয়ামে দিই, মিডিয়াম আইকনটা এখানে বলে কিছু নেই। স্টাইলে এসে এটার বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। কী কালার আছে, বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা বাটনের। টেক্সট কালার ইজ ওকে। বর্ডার টাইপ, বর্ডারের কিছু নাই এখানে। বর্ডার দেখি কি আছে, বর্ডার কিছু নাই এইখানে। আমাদের কাজ করতে হবে এখানে। বর্ডার রেডিয়াস আছে 6 পিক্সেল। সো বর্ডার রেডিয়াস 6 পিক্সেল আছে। প্যাডিং আছে বিভিন্ন 17, 35, তার মানে 17 লিঙ্ক ভ্যালু হয়ে গেছে 35, 17, 35। এই হচ্ছে এর ভ্যালুটা। 100। ঠিক আছে, চেক করি। ওকে, এই হচ্ছে এর অবস্থা। ঠিক আছে, এখানে আরো বেশি লাগতেছে। এখানে ফন্ট নর্মালি ইনহেরিট ফন্ট ওয়েট 400 লাইন হেড লেটেস্ট স্পেসিং, এই কারণে একটু বড় লাগতেছে। তার মানে লেখাটার একটু কাজ আছে, বাটন টাইপোগ্রাফিতে কাজ আছে। ফন্ট ফ্যামিলি ইনহেরিট, তার মানে ওপেন সেন্সই হবে, ওপেন সেন্সই হবে। আর লেটার স্পেসিং আছে, ঠিক আছে। এই দেখছেন আস্তে আস্তে বের হয়ে আসতেছে। ফন্ট হচ্ছে 400, আর সবগুলো বড় হাতে। লাইন হাইট আছে 1, ঠিক আছে। আর সবগুলো টেক্সট ট্রান্সফার আপার কেস। এবার আসছে দেখছেন লেখাও কত ইম্পর্টেন্ট। লেখার কারণে বাটনটাই এই টাইপের বাটন আমরা পেয়ে দেব। সো আর আমাদের তো সব কিছু দেওয়াই আছে, সো আমাদের কিন্তু ইজি হয়ে গেছে জিনিসটা, খুব বেশি ভেজাল লাগতেছে না এখন। একটা হোভার এফেক্ট আছে, সো হোভার এফেক্টটাও ঠিক করে ফেলি। হোভারটা সাদা কালার হবে, লেখাটা হয়ে যাবে সাদা। আচ্ছা, একটা বর্ডার আসতেছে মনে হচ্ছে। একটা বর্ডার আসতেছে কি না, এটা ইয়ার থেকে মনে হচ্ছে। আর টেক্সট কালারটা হয়ে যাবে হচ্ছে লেখার কালারটা। ঠিক আছে, না না, টেক্সট কালার হওয়ার এলিমেন্টটা একটু ধরতে হবে। শুধু হওয়ার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। ঠিক আছে, একদম সবই পাওয়া যাবে, যা চান সবই পাওয়া যাবে। সাবমিট করে দিচ্ছি। আর একটা স্পেসিং আসবে, ঠিক আছে, স্পেসার আসবে উপরের দিকে, হালকা একটু স্পেস আসবে, 10-10 মতোই আসবে। চেক করি এবার। ঠিক আছে, পারফেক্ট হয়েছে আমাদের জিনিসটা। সো এইটা পাশাপাশি কম্প্যারিজন করলে
এটা খালি এই সেকশনটা এদিক থেকে সরে আসতেছে, এটা ছাড়া মোটামুটি ওকে। আচ্ছা, এটা লেআউট, পেজ লেআউটটা একটু চেঞ্জ করে দেখতে হবে আসলে কি অবস্থা। ফুল পেজ লেআউটটা কি অবস্থা আছে? এলিমেন্টের ফুল ওয়াইড, এলিমেন্টের ক্যানভাস দিতে ক্যানভাস দিলে সব চলে যাচ্ছে। এলিমেন্টের ফুল ওয়াইডই ঠিক আছে। তাহলে আমাদেরকে ম্যানুয়ালি আর কি দিয়ে করতে হবে, কাস্টমাইজ থেকে এটাকে চেক করতে হবে। লেআউট কাস্টমাইজ, কাস্টমাইজ আছে না? যেমন মেনুটার উপরে হালকা প্যাডিং আসবে, এটা বুঝতেছি। এখান দিয়ে এটা যদি একটু প্যাডিং, মেনুটার উপরে হালকা একটু প্যাডিং আছে, লেখাটা একটু বড় আছে, আর ডান পাশে রিকোয়েস্ট কোডটাও একটু বড় আছে। এটা নিয়েও কিছু কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমরা লেআউটটা কোথায়, কন্টেইনার, পেজ লেআউট, কন্টেন্ট বক্স, ফুল হোয়াইট কন্টেন্ট, এটা যদি চেক করি, পাবলিশ দিয়ে একটু চেক করে দাও। পার্থক্য নাই, ফুল হোয়াইট স্ট্রেচড, পাবলিশ, চেক, কোনো পার্থক্য নাই। বক্স মনে হচ্ছে না কোনো পার্থক্য আছে, ফুল হোয়াইট কন্টেন্টই থাক। পেজ লেআউটটা কি আছে চেক করি, পেজ লেআউট ডিফল্ট, পাবলিশ দিয়ে চেক করি কিছু হচ্ছে কিনা। কিছুই হচ্ছে না, বুঝতে পারলাম না জিনিসটা। এটা সব এক্সট্রা প্রো দিয়ে করছে নাকি? কন্টেন্ট ফুল হোয়াইট বক্সটা কি অবস্থা? ওকে, হোয়াইটটা একটু বাড়াই দিচ্ছে। এটা আরো ইয়া হয়ে গেছে, ওই পাশে চলে গেছে।
পাবলিশ এটা 1200 ছিল, মনে রাখতে হবে। পাবলিশ কি অবস্থা, সরি। ঠিক আছে, যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট মেনুটাকে আমরা একটু 1100 দিয়ে দিলাম, তাহলে যেটা হলো অ্যাটলিস্ট এই অবস্থায় আসলো। ঠিক আছে, এই অবস্থায় আসলো। ঠিক আছে, ওইটা 1200 আছে, ফুল হোয়াইটটা 12 আসে, আমরা 1100 করছি। এইটার 1200 আসতেছে না কেন, এটাই হচ্ছে আমার একটু কনসার্ন আছে। আরেকটু নিচেও নামবে মনে হচ্ছে। 1200, 1200ই হবে। ওইটা আমরা বুঝছি কী করা লাগবে। এই হয়ে গেল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা হয়ে গেল। পেজেস, পেজ থেকে আলাদা সেটিংস আছে, ওই সেটিংসগুলো একটু দেখতে হবে আমাদের। দেখবেন যে এই যে পেজে এডিট আছে, চেষ্টা করি দেখি, যদি এক্সাক্ট না হয় তাহলে দরকার নাই, প্যারা না আর আসলে। এই যে এখানে ফুল হোয়াইট স্ট্রেসড, ফুল হোয়াইট কন্টেন্ট, কাস্টমাইজ সেটিংস। ঠিক আছে, এই যে বক্স কন্টেন্ট অনেক ধরনের ইয়ে আছে। কেউ কিছু বলতে চাচ্ছি রে ভাই? দেখছেন কি অবস্থা হয়েছে, অবস্থা হয়েছে। আচ্ছা, তো এখানে একটু চেক করে দেখতে পারি আমরা আসলে কন্টেন্ট লেয়ার, ফুল হোয়াইট স্টেজ, কন্টেন্ট বক্স আপডেট। এরকমই হয়ে আছে। ফুল হোয়াইট কন্টেন্ট আপডেট, কি ভাই এটা তো এরকম হয়েই আছে, কাহিনীটা কি? স্ট্রেসড, ঠিক আছে, বাট এই সেকশনগুলা আপনার পুরোপুরি কাজে দিচ্ছে। যাই হোক, সো এইটা সম্ভবত আলাদাভাবে ম্যানুয়াল সিএসএস করে করছে বা কিছু একটা দিয়ে করছে, নাহলে এটা আসলে কাজ করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা একটু মেনুতে একটা কাজ করব, সেটা হচ্ছে এটা প্রাইমারি মেনু, আপনার রিকোয়েস্ট কোড লেখাটা পুরো বড় হাতে পাবে। রিকোয়েস্ট কি ব্যাপার, বাটন টাচ কই গেল গা? বাটনটা গেল কই?
পাবলিশ ঠিক আছে আচ্ছা দেখা যাচ্ছে না বাটনটা একটু প্যাডিংটা উপরে মেনুর উপরে প্যাডিং আছে সেই প্যাডিংটা জাস্ট দিতে হবে কাস্টমাইজ সাব মেনু প্রাইমারি মেনু আছে প্রাইমারি হেডার এটা হচ্ছে ফুল হোয়াইট আর যেটা ছিল ওইটা ঠিকই ছিল কন্টেন্ট হোয়াইট এইখানে কেমন দেখাচ্ছে যেহেতু ওই যে ঠিক করিনি ঠিক করতে হবে আর কি পাবলিশ ট্রান্সপারেন্ট হেডার কালার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হেডার বাটন প্যাডিং এখানে অনেক কিছু কাস্টম সিএসএস করা আছে এটা বোঝা যাচ্ছে বুঝছেন অনেক কিছু কাস্টম সিএসএস করা আছে কাস্টম সিএসএস দিয়ে মোটামুটি অনেক কিছু করছে যাই হোক আমরা যেরকম আছে এরকমই এখন আপাতত রেখে দিচ্ছি যেমন উপরের দিকে হালকা একটু একটু প্যাডিং আছে এটা হবে তারপরে এইগুলা যেমন একদম এই পাশ থেকে তার মানে আর কি আলাদাভাবে করেছে যাই হোক আমরা যেরকম আছে এরকমই আপাতত খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এটাই আমরা কাজ করব জাস্ট একটু যদি আমরা এটা দেখি এডিট সেকশন এটা পজিশনটা চেক করে নিতে হবে আর কি সেন্টার টপ রাইট ডিফল্ট এইভাবে টপ সেন্টার সাইজ কন্টেন্ট না কন্টেন্ট ঠিক আছে না না কন্টেন্ট হলে হবে না কালার ঠিক আছে এটাই ঠিক আছে অ্যাটাচমেন্ট ঠিক আছে আর এই হচ্ছে আপডেট তো আমাদের মোটামুটি একটা ফ্রন্ট সেকশনটা দাঁড়াচ্ছে রাইটের ফ্রন্ট সেকশন দাঁড়াচ্ছে কাছাকাছি রাখার চেষ্টা করছি যদিও মনে হচ্ছে পুরোপুরি এই সেকশন হোয়াইটগুলো এই হোয়াইটগুলো যে কোত্থেকে দেখছি সেটা দেখতেছি আমরা একটা ব্রেক নিয়ে আসি ওকে একটা ব্রেকের পরে আমরা চেক করব আমরা আবার কাজে চলে আসি সো এই পর্যন্ত আমরা করছিলাম একটা হেডার সেকশন ওকে সো এবার আসি এবার এই যে সেকশনটা আছে এই সেকশন নিয়ে আমরা একটু চিন্তা করি সো এই সেকশনটা একটা বড় সেকশন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে তাই না একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং মাঝখানে কিছু কি আছে এরকম ডিজাইন আছে কি ডিজাইনটা দেখা যাবে এটা কি ডিজাইন করা যায় সো তাইলে কাজ করি
এর পরের সেকশন নিয়ে আমরা টেনতে পারি। সো এই সেকশনটা নর্মালি একটা সেকশন। ভাইয়া টেমপ্লেট নিয়ে করতে পারি না? কি টেমপ্লেট? টেমপ্লেট অ্যাড করে, মানে এরকম টেমপ্লেট অ্যাড করে। হ্যাঁ, করা যাবে। আপনি যদি বলেন যে আপনি হচ্ছে ইয়াতে টেমপ্লেট অ্যাড করে করে করবেন, টেমপ্লেট করে কখন করব? টেমপ্লেট করে কখন করব? যখন হচ্ছে কিছু সেকশন কমন থাকতে পারে, এরকম কিছু সেকশন যদি থাকে তাহলে সেটা এখনও না, পরে দেখবো আর কি, যে আমাদের কোনো সেকশন কমন আছে কিনা। ঠিক আছে, কোনো সেকশন যদি কমন থাকে সেক্ষেত্রে আমরা টেমপ্লেট অ্যাড করে করে করব। ঠিক আছে, কমন করে কেন, কখন? যখন হচ্ছে আপনার কিছু সেকশন দেখি যে কমন আছে, কোনটার সাথে কোনোটা মিলে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা টেমপ্লেট অ্যাড করে করতে পারি। এছাড়া টেমপ্লেটের দরকার হয় না। বুঝতে পারছি? কোনো সেকশনে কোনো পেজে 2-3টা পেজে একই জিনিস আছে, সেই ক্ষেত্রে আমরা টেমপ্লেট অ্যাড করে করতে পারি। সো এখন আর দরকার পড়বে না। যাই হোক, এখন এই সেকশনটার একটু ইন্সপেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আগে নিয়ে নিই। এই এই সেকশনটা, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো তাহলে এই সেকশনের স্টাইল, কালার, ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বুঝলাম। একটা স্পেস আছে, একটা স্পেসার নিয়ে নিই। কি ব্যাপার, ওকে। দেন একটা হেডিং আছে, হেডিং। সো হেডিংটা বুঝতে হবে। সো হেডিংয়ে আমরা যদি একটু চেক করি, হাউ ক্যান আই হেল্প ইউ লেখাটা আছে। হাউ ক্যান আই হেল্প ইউ, হেল্প ইউ কালার হচ্ছে এইটা, আর পপিন্স ফন্ট সাইজ হচ্ছে এরকম। সো তাহলে এটা আগে এখানে দিয়ে আসি। হেল্প ইউ, এটা কি? এটা H2 ভিতরে আছে, H2 সেন্টারে একটা কালার আছে। কালারটা কি কালার? এই কালার। আর টাইপোগ্রাফিতে সাইজ হচ্ছে 2.5625 REL। এটা হচ্ছে সাইজ। ঠিক আছে, এই এই হচ্ছে অবস্থা। আর কি আছে? ফন্ট ওয়েট আছে 700। ঠিক আছে, সো এক্স্যাক্ট এই জিনিসটাই পাইলাম। দেন এখানে কি আছে? টেক্সট এডিটর আছে, এবং টেক্সট এডিটরে কালার, এটা হচ্ছে কালার। অবশ্য টেক্সট এডিটর একটা বসাই। এটা হচ্ছে এটা। সেন্টার, এখানে একটা ব্রেক আছে, কিন্তু কালার আছে একটা ব্রেকও আছে, ইটির পরে একটা ব্রেক আছে। সো ইটি, ওকে।
ডিরেক্ট এই হচ্ছে এটা, ঠিক আছে। কালার এটা আচ্ছা, এইটা আমরা স্টাইল থেকে আমরা কিন্তু সবগুলা জেনারেল সেটিংস, অ্যাডভান্স স্টাইল, অ্যাডভান্স কোথা থেকে জানি ইয়া দিছিলাম মনে হয়, সাইট সেটিংস, টাইপোগ্রাফিতে ফিক্স করে দিই, বারবার আমাদের ওই ফন্টটা দেওয়ার লাগবে না। বডি টাইপোগ্রাফি, ওপেন সাইজ, ঠিক আছে। বডির টাইপোগ্রাফি ওপেন সাইজ, আর এই H1 এগুলো হচ্ছে সেট করে দিই। তো H1 আর H2 করলেই হবে। বারবার আমাদের এডিটর মানে ইয়া থেকে সেট করে দিলাম, এখান থেকেই সেট করে দিচ্ছি। টাইপোগ্রাফি হইল না, ওকে। লাইন হাইট আছে 1.6 আর ফন্ট সাইজ 16 পিক্সেল। স্ট্যান্ড লাইন হাইট আছে 1.6। এই হচ্ছে আপাতত আমাদের এটার সিচুয়েশন, ওকে। এবার যেটা দেখছি আমরা এখানে 3টা করে সেকশন আছে, 1 2 3, 3টা করে সেকশন আছে। 3টা করে সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা করে। আর এগুলো কি, এগুলো কি একটু ভিউ ইমেজ ইনফো, এটা কি এসভিজি নাকি? হ্যাঁ এসভিজি, দেখছেন? তো তার মানে আমাদের এগুলোকে ডাউনলোড করে কাজ করতে হবে। ডিজাইন সার্ভিস এসভিজি, ডেভেলপমেন্ট সার্ভিস এসভিজি, সবগুলো ইমেজ ডাউনলোড করে নিয়েছি যেহেতু একই ইমেজ ডাউনলোড করে নিয়ে নিলাম। ফটোশপটা ওপেন করি, ফটোশপ না করে একবার ইয়া দিয়ে করতে পারি, ওই যে কি জানি ছিল এসভিজি টু পিএনজি, এখানে একবারে সবগুলো দিয়ে দিতে পারবো। এই যে ড্রপ ইউর ফাইলস না, এখানে এসে এই 6টা সিলেক্ট করে 6টা এখানে দিয়ে দিচ্ছি। কি হবে, একসাথে ডাউনলোড করে ফেলতে পারবো সবগুলো। ঠিক আছে, সো ডাউনলোড অল, সেভ ফাইল, কাট, paste, 7G extract এটা পাওয়া গেছে।
সব আমাদের পিএনজি। আচ্ছা, এটাতে ইজিলি সবগুলো একসাথে করেই একসাথেই ইয়ে করা যাচ্ছে। তো যাই হোক, তাহলে এখন আমাদের তাহলে সেকশন লাগবে, ইনার সেকশন। এখানে ইনার সেকশন দিয়ে দিচ্ছি, 3টা ইনার সেকশন ডুপ্লিকেট। ঠিক আছে, 3টা ইনার সেকশন। সেই সেকশনগুলো আসলে বেসিক্যালি কী বসবে, এখানে বসবে হচ্ছে ইমেজ বক্সগুলো বসাবে, ইমেজ বক্স। ঠিক আছে, ইমেজ বক্স, অ্যালাইনমেন্ট সেকশনটা কোথায়? অ্যালাইনমেন্ট সেকশনটা নাই। এটা এটা হচ্ছে এই বক্সটার অবস্থা। আর এই বক্সটা কন্টেন্ট, ইমেজ, আপলোড ফাইলসে এসে সবগুলো একসাথে আপলোড দিই বারবার। ওকে, কিন্তু কথা হচ্ছে শুধু এই সেকশনটাকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এটা হচ্ছে একটা ইস্যু আছে। এডিট ইমেজ বক্স, স্টাইল, জাস্ট এই সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিতে পারি। ফুল সেকশনটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, দিলে তো আপনার পুরো জিনিসটাই ব্যাকগ্রাউন্ড ইয়ে হয়ে যাবে, এডিট কলাম মানে এখানে দিতে হবে। এখানে এসে কালার সাদা, কালার সাদা, এই যে এরকম দেওয়া যাচ্ছে। এরকম দিলে যেটা হবে সেটা হচ্ছে একদম লেগে লেগে যাবে। সো যেটা করতে হবে, আমাদের একটু প্যাডিং দিতে হবে। সো আমরা একটু ইন্সপেক্ট করে নিই জিনিসটাকে, প্যাডিং মার্জিন দিতে হবে। এই যে এখানে এসে দেখতে হবে এখানে কি আছে, ওয়াইড আছে, তো হাইট, কলাম রাইট, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, মার্জিন 10 পিক্সেল, প্যাডিং 40 পিক্সেল। ঠিক আছে, এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো তাহলে এখানে মার্জিন হচ্ছে 10 পিক্সেল, প্যাডিং হচ্ছে 40 পিক্সেল। ঠিক আছে, এই যে পাওয়া গেছে। সেটা হচ্ছে এই যে সেকশনটা, সেই সেকশনটাকে ধরে করতে হবে, ভিতরের সেকশনটা না, কিন্তু এইটাকে, এই সেকশনটাকে ধরে এই কাজটা করতে হবে। আপডেট, ঠিক আছে। সো এবার তাহলে এখানে লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে, ডিজাইন, এখানে ডিজাইন আসবে, লেখাটা এখানে ডিজাইন, আর এখানে কি আসবে, ওকে, এটা হচ্ছে এটা। আর ডিজাইন লেখাটা একটা কালার আছে, এটা তার মানে আমাদের স্টাইলে এসে ইমেজটা কিছু কাজ নেই, কন্টেন্টে কাজ আছে।
এখানে কালার কি, এর কালারটা কি, এটা একটা ডিজাইন করলে বাকিগুলো এমনি করে ফেলতে পারবো আমরা, ঠিক আছে। আরও কিছু আছে, যেমন এখানে যে ওপেন সেন্স আছে, তারপর 1.6 আছে, এটা মোটামুটি কম। সো আমরা তো সেট করলাম, তারপরে কেন যে এটা কাজ করতেছে না। ওপেন সেন্স 1.6 16 পিক্সেল, ঠিক আছে। আর এটারও সেম রেপুটেশন, এটা না, সরি এটা প্রিন্স, ঠিক আছে। আপডেট একটু চেক করে নিই এখানে কী অবস্থা। ঠিক আছে, এই অবস্থায় একটু দেখে নিই। এখানে একটা স্পেস আছে উপরের দিকে, আর ঠিক আছে, এখানেও হালকা পাতলা মার্জিন প্যাডিং আছে, ঠিক আছে। সেটা নিজের আন্দাজেই আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আমরা কীভাবে দিব, এটা একটা ইস্যু আছে। ভিতরে মার্জিন প্যাডিং কীভাবে দিতে হবে, প্রতিটা সেকশন আলাদা আলাদা হবে। রেডিয়াস এই যে এখানে এই এইচ এ একটা মার্জিন বটম আছে, যে মার্জিন বটম 20 পিক্সেল, এই এইচটাকে এইটাকে আমরা কীভাবে মার্জিন বটম দিতে পারি, সেক্ষেত্রে আমাদের স্টাইল দিয়ে করতে হবে, বুঝতে পারছি। ইমেজ কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে, স্পেসিং, এই টাইটেলটা একটা মার্জিন বটম দিতে হবে, সেটা আমরা চেক করবো আসলে কীভাবে দেওয়া যায়, এটা পরে চেক করে নিতে হবে। সো এই মোটামুটি অবস্থা। তাহলে এই সেকশনটাই কপি করে, কপি পেস্ট, কী রে ভাই, পেস্ট ডিলিট, ওকে। একটা সেকশনে জাস্ট এবার ইমেজটা চেঞ্জ করে দেন। এখানে যে অবস্থা, ডেভেলপমেন্ট, মার্কেটিং, সো এটা হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে এখন দিলাম ডেভেলপমেন্ট, ডিজাইন করাই আছে, সেটা নিয়ে টেনশনের কিছু নেই। একটা হচ্ছে মার্কেটিং, এই যে এভাবে লেখা আছে, মার্কেটিং সার্ভিসেস, বললাম মার্কে, সরি এটা না, ইমেজটা এটাই ছিল, এইখানে এসে ওকে। এখন এই ফুল রোটাই আমরা ডুপ্লিকেট করে দেবো, ঠিক আছে। নিচে চলে আসছে ফুল রোটাই, আবার কি করলাম, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, তো কী হলো, পুরো জিনিসটাই আবার নিচে চলে আসলো, বুঝছেন, ইজি। তো একটা করলে বাকিগুলো এমনি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া, ই কমার্স, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো তাহলে এখানে সোশ্যাল মিডিয়া, তারপর এখানে আছে ই কমার্স, ই কমার্স কোনটা, ই কমার্স, কমার্স,
হেল্প এন্ড সাপোর্ট, এটা হেল্প কীভাবে লেখা আছে, হেল্প এন্ড সাপোর্ট, সাপোর্ট, ঠিক আছে। কিছু স্পেশাল লাগবে উপরে নিচে, এখানে একটা লাগবে, তো লাগবে না, এখানে লাগবে 30-এর মতো, আর একটা স্পেশাল লাগবে নিচে। দেখছেন ইজিলি হয়ে গেছে জিনিসটা, কঠিন কিছু না। চেক করি, এই যে ঠিক আছে। তো মোটামুটি একটা সিচুয়েশন আমরা তৈরি করতে পারছি, এই হচ্ছে অবস্থা। এভাবে আমরা এটা করতেই পারি, কোনো ব্যাপারই না। সো এই কিন্তু ইজি আছে, আপনারা দেখছেন এই এলিমেন্টর দিয়ে কাজ করা কিন্তু ইজি, জাস্ট একটা করতে পারলে বাকিগুলো এমনি হয়ে যাবে আপনার। দেখেন সুন্দর একটা সাইট কিন্তু দাঁড়ায় যাচ্ছে। এরপর কি আছে, পোর্টফোলিও সেকশন আছে, এগুলো কিছুই না, জাস্ট 4টা ইমেজ আছে, আর কিছুই আছে, আর কিছুই দেখতেছি না। সো তাহলে এরপরে সেকশনটা ইজি, একদম ইজি। জাস্ট এখানে একটা পোর্টফোলিও, সাদা কালারের সমস্যা নাই, স্পেসার দিয়ে আসি। দেন এই সেকশন কপি, পেস্ট, আবার সেম ভাবে এটা কপি, পেস্ট, ঠিক আছে। বুঝছেন কত ইজি। দেন জাস্ট লেখা এবং ইয়েটা চেঞ্জ করে দিলেই হবে। এখানে লেখা কি পোর্টফোলিও, পোর্টফোলিও আলাদাভাবে ডিজাইন করার কিছু নেই, যেহেতু একই জিনিস। আর এই যে লেখাটা, এটা একই লেখা মনে হচ্ছে, একই লেখা না, স্টাইল, সরি এটাতে ভিজুয়াল টেক্সটে ইটিতে একটা ব্রেক হবে, এই শেষ। আমাদের এই জায়গাটা কাজ বেশি একটা করার লাগে না। ওকে, এরপরে কি আছে, 4টা ইমেজ আছে, ঠিক আছে। এক্সপ্লোর মোর কিছুই নেই, 4টা ইমেজ এখানে জাস্ট বসতেছে। ইমেজগুলো আবার এটাও কি এসভিজি না, এগুলো জেপিজি, যাক তা বাঁচা গেছে। সো এগুলো জেপিজি হিসেবে আছে। সেভ ইমেজেস, 4টা ইমেজ সেভ করে নিয়ে নিলাম। তাহলে কি এরপরে এখানে 4টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে এটা না করে, এটা যেহেতু পুরোটা একটা সেকশন, এই সেকশনের ভিতরেই করবো। সো ইনার সেকশন নিয়ে এখানে 4টা সেকশন দিয়ে দেন, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, 4টা সেকশন। স্পেসার অ্যাড করে দিই এখানে 30। সেই 4টা সেকশন জাস্ট 4টা ইমেজ বসবে, আর কিছু না। ইমেজ আপলোড করে দিই ফাইলগুলা। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল না প্রথম ইমেজটা, এটা ছিল। তারপর হচ্ছে টুপি,
শেষ কাজ। দ্রুততার সহিত আমরা কিন্তু চলে যাচ্ছি। ইজি কাজ তো, খুব একটা বেশি কঠিন কিছু করে নাই। এই যে একদম সুন্দর মতো বসে পড়ছে। এরপর জাস্ট একটা বাটন আছে, আর কিছুই নেই, একটা বাটনের মতো আছে। বাটনটা জাস্ট হচ্ছে এক্সপ্লোর মোড। এই বাটনটা আমাদের কমন বাটন, এটা কমন বাটন, তো এটা আমরা কপি করে নিতেই পারি। স্পেস একটু বেশি হয়ে গেছে, 20 দিয়ে দিতে হবে, 20। ওকে, এরপরে একটা বাটন বসবে, বা না নিয়ে আমরা একটা বাটন কপি করে নিয়ে আসি। এই বাটনটা কপি, ডিজাইন তো এখানেই আছে, সেন্টার, একটা স্পেসার আসবে উপরে, এটাকেও সেম 20-এর মতো। বাটনের টেক্সট কি হবে? এটার কোনো হোভার নেই, হোভার আছে একটা, ডার্ক হোভার আছে, তো হোভারটা উঠাই দিতে হবে। এটার হোভারটা কি? এটার হোভার এটার যে কালারটা আছে এই কালারটাই আর একটু হয়তো ডার্কার, লেখার কালারটা সাদাই থাকবে। ঠিক আছে, এটা একটা হচ্ছে আপডেট। এই সেকশনে মোটামুটি আমাদের ডান। পোর্টফোলিও সেকশন খুব বেশি কাজ করতে হয়নি। ঠিক আছে, খুব বেশি কাজ করার দরকার পড়ে না। এরপর কি আছে? আবার কাস্টমার্স, এই 4টা কাস্টমার আছে এই সেকশনটা। আবার তো এটা তো কি দেখতেছি, বর্ডারের মতো মনে হচ্ছে। এইখানে তো একটু ভেজাল লাগবে এখন। সেকশন, এটা আসলে কি সেকশন? টপ সেকশন, এলিমেন্টারি সেকশন, হাইট, ডিফল্ট সেকশন, কলাম, গ্যাপ, হোয়াইট। একটা ফুল বর্ডার গেছে, তারপরে কি কলাম, রো, বর্ডার চেক করতে হবে। দাঁড়ান, সো আগে আমরা কাজ করি, সেটা হচ্ছে এই যে আওয়ার কাস্টমার্স, এই হাবিজাবি লেখাগুলো নিয়ে আসি। সেটা স্পেসার, তারপরে এইটা কপি পেস্ট, কপি পেস্ট, আবার কাস্টমার লেখা এটাই থাক। আর কাস্টমারের পরে লাগবে হচ্ছে ভেজাল, এটা 30। এরপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা বর্ডার দিছে। কিভাবে করছে এটা একটু আমাদের একটু বের করতে হবে।
সিএসএস হলে তো ইজিলি আমরা করে ফেলতে পারতাম না, সিএসএস হলে দেখি বর্ডার, একটা বর্ডার দিচ্ছে দেখছেন, বর্ডার হোয়াইট, বর্ডার স্টাইল, বর্ডার যেটা আর কি সেটা বর্ডার দেওয়া হয়েছে। বর্ডার কালার এটা আছে, এটা মানে নিজেই স্টাইল করছে সেকশনটা, স্টাইল করা সেকশন বোঝাই যাচ্ছে সিএসএস এক। দুই সিএসএস এক। আচ্ছা এটা বুঝলাম, এটা হচ্ছে সেকশন, সেটা ফুল বর্ডার নিয়ে এটা করছে। দেন এটা কি করছে, কন্টিনিউয়াস এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি। এই যে বর্ডার স্টাইল আছে, রাইটে 1 পিক্সেল, সেগুলো নিজে স্টাইল করে বর্ডার দিচ্ছে আর কি। স্টাইল করা হয়েছে, স্টাইল। সো ফার্স্টেই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা সেকশন নিয়ে ফেলতে হবে। সেকশন, এই যে সেকশনটা নিলাম, একটা সিএসএস ক্লাস ক্লাস ডট একটা ক্লাস নেম অ্যাড করব, বললাম যে কাস্টমার বর্ডার, একটা ক্লাস নেম অ্যাড করলাম, ঠিক আছে। আপডেট, এই যে কাস্টমার বর্ডার যে অ্যাড করলাম না, ক্লাসেস কাস্টমার বর্ডার, এখানে এসে দেন আমরা কাস্টমাইজ পেজটা একটু রিলোড দিই। এখানে অ্যাডিশনাল সিএসএস আসতে হবে, সিএসএস এখানে এটা এই সেকশনে কাজ করব। সো ডট কাস্টমার বর্ডার, আর কাস্টমার বর্ডারে স্টাইলটা হবে কি, কপি রুল, ঠিক আছে। একটা বর্ডার আসছে, এটা এখন বুঝতে পারতেছি না। একটা বর্ডার আসছে, ঠিক আছে। কীভাবে বুঝবো আসছে, আমি যদি এখানে রিলোড দিয়ে ঠিক আছে, ওকে। এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, বা একটা স্পেসার দিই, ঠিক আছে। আপডেট দিয়ে আপনাদের একটু দেখাই,
বর্ডারটা দেখা যায়, ফুল একদম ইয়ার জুড়ে একটা বর্ডার আসছে। সো এইভাবেই আমরা আসলে কাজ করি। তাহলে কী করলাম একটু চেক করি। যেটা করলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে এখানে একটা সিএসএস অ্যাড করে দিলাম, একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে সিএসএস অ্যাড করে দিলাম। ঠিক আছে, সেকশনটাকে একটা সিএসএস অ্যাড করছি কোথায়, এখানে এসে একটা নাম দিছি কাস্টমার বর্ডার এই সেকশন। দেন এখানে এসে কাস্টমাইজে এসে অ্যাডিশনাল সিএস অ্যাড করা লাগে, ওইখানে রুলসটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। দেন আমাদের বর্ডারটা চলে আসছে। ওকে, সো এবার তাহলে কী করতে হবে, ইনার সেকশন দিতে হবে এখানে। ইনার সেকশন ডুপ্লিকেট, নিচে না পাশে, ডুপ্লিকেট ডুপ্লিকেট। ঠিক আছে, এখন এই যে সেকশনটা আছে এই সেকশনটায় আবার একটা কাজ দিতে হবে, স্টাইল দিতে হবে। সিওএস বর্ডার রাইট নামে একটা স্টাইল দিয়ে দিলাম। একটা স্টাইলে ক্লাসের নাম দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে আরেকবার রিলোড দিতে হবে। না, আমাদের আগে বুঝতে হবে যে আসলে বর্ডারটা হবে কোথায়। বর্ডারটা হবে হচ্ছে প্রতিটা যে ব্লক আছে প্রতিটা ব্লকে বর্ডারটা হবে, তাই না? সো ওইখানে দিয়ে আসলে লাভ নেই, এটা আসলে ওইখানে দিয়ে লাভ নেই। এমনি দিতে হবে এই সেকশন, এক একটা যে সেকশন আছে এডিট কলাম, এই কলামগুলোকে দিতে হবে, এখানে দিতে হবে। ঠিক আছে, এই কলামগুলোতে দিতে হবে, এডিট কলাম ফার্স্ট, কলাম কলাম আপডেট। অবশ্য এটাতে না দিলেও হবে, কারণ এটা তো বেসিক্যালি 1 2 3 তিনটা আছে। এইটা এটা এটাতে হলেই হবে, এটাতে লাগবে না। লাস্টেরটা দিলাম না, লাস্টেরটা দরকার নেই। এবার কাস্টমাইজটা আবার লোড দেই। এবার হচ্ছে ধরতে হবে এই বর্ডারটা, ডিজাইন দেখলাম হবে। একটু আগে দেখলাম এই এটা লাগবে। এটা কপি করে additional CSS ক্লাসের নামটা তো কি, ক্লাস বর্ডার রাইট পেস্ট, কপি পেস্ট। ঠিক আছে, সো এটা আসবে, বাট আমরা কোনো কন্টেন্ট বসাইনি তো এই জন্য হয়তো আসতেছে না। একটু চেক করে নিই, দেখি কী অবস্থা। সো কন্টেন্ট বসবে বেসিক্যালি কি, এখানে ইমেজগুলো বসবে, তাই তো? ইমেজ সেভ, সরি কি ব্যাপার, ইমেজটা ধরা যাচ্ছে না কেন?
এটা এইচবিজি। কেমনটা লাগে? মজা তো, এটা দেখছেন ইয়া দিয়ে মজা সুন্দরভাবে করা গেছে। কি দিয়ে? ফায়ারফক্স দিয়ে। স্ক্রিনশট নোড, ঠিক আছে। ফায়ারফক্স দিয়ে এই প্যাডটাকে ধরে স্ক্রিনশট নোট দিলে এটা পাওয়া যাচ্ছে। স্ক্রিনশট সো এটা চেক করি, ডাউনলোডস, এটা চলে আসছে। কাট, আজকের দিনে সেই 4টা আবার আমাদের ইয়ে করতে লাগবে। আপলোড ফাইলস, দেখি কি অবস্থা হয়। আসছে কিন্তু বর্ডারটা হচ্ছে আসছে, বাট এটা পুরোপুরি লেগে আসতেছে না, তাই না? সো আমাদের মনে হয় সিএসএসটা দেওয়াটা ঠিক হয়নি। ভাই আমি চিল্লাইস না, পজিশন ভালো নাই। সেখান থেকে একটু গ্যাপ রয়ে গেছে, থাক এখন এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, সময় কম, আবার সিএসএস করা লাগবে না। এটা গ্যাপ ইয়ে তো আসছে, বর্ডার তো আসছে, যেটাতে আসলে আমরা বুঝতে পারতেছি যে এটা বর্ডার। সো এই সেম জিনিসটাই আমাদের ডুপ্লিকেট করে ফেলতে হবে এই সেকশনটা। কপি, ডুপ্লিকেট, 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 বাকিগুলো ডিলেট, ডিলেট। এই সেকশনটা যেটা করতে হবে, এই সেকশন এই কলামটাতে সো ইমেজ চেঞ্জ হবে একটা, কি কি ইমেজ এটা আছে, এটা আবার এখানে এসে ইমেজ চেঞ্জ হবে, এটা এখানে এসে ইমেজ হবে এটা, ঠিক আছে। তবে এইখানে এটা একটা কাজ করতে হবে, এই স্পেসারটা কমাইতে হবে, দেওয়াই দরকার নেই স্পেসার, নিচে থাক,
মোটামুটি দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে জিনিসটা। সো আমরা অ্যাটলিস্ট কিছু একটা দিছি আর কি, এখানে যেরকম আছে আমরা একটা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, আর কি আছে? আর আছে হচ্ছে এটা জন্ডো অ্যামেজিং ডিজাইনস অ্যান্ড কোয়ালিটি জন্ডো। এটা হচ্ছে ওই যে টেস্টিমোনিয়াল আমরা অ্যাড করছিলাম, মনে আছে কিনা? সো এরপর একটা সেকশন নিয়ে সেকশন, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালারটা যেটা দিয়েছিলাম কালারটাই, ওটা কি ছিল, ছিল এইটাই স্টাইল, ব্যাকগ্রাউন্ডের কালার, ওকে। স্পেসার, তারপর কি আছে, অ্যামেজিং টু ডিজাইনস অ্যান্ড কোয়ালিটি। এটা হচ্ছে একটা পোর্টফোলিও সেকশন, যেটা আমরা দেখে আসছিলাম চ্যানেলে, টেস্টিমোনিয়াল সেকশন। ঠিক আছে, টেস্টিমোনিয়ালে এসে আমাদের একটু কাজ করা লাগবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই লেখাটা আছে কোয়ালিটি নিয়ে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা কপি করতে লাগবে। কোয়ালিটি অ্যান্ড ডিজাইন ওয়ার্ক, ডিজাইন ওয়ার্ক লেখাটা ছোট হবে। টাইটেলটা আমরা এডিট করতে হবে, দুইটাতেই কাজ করতে হবে। সো এটা একটু দেখে আসি, এটা কালার ঠিক আছে, জাস্ট এটার ফন্ট সাইজটা কত আছে, কালার ঠিক আছে, ফন্ট 1.75 REM। সো এটা হচ্ছে স্টাইল, টাইপোগ্রাফি 1.75। তো ডান, এটা এখানে আসি, এখানে স্টাইলে এসে টেক্সট কালারটা বেসিক্যালি হচ্ছে এখানকার টেক্সটের যে কালারটা আছে এই কালারটাই, কালারটাই বেসিক্যালি এখানে বসবে, টাইপোগ্রাফি ওপেন সায়েন্স 16, আর লেখা আছে অনেকগুলা, না এটা একটু ডিফারেন্ট স্টাইল আছে, 18 পিক্সেল আছে, সেটা তো আছেই। আচ্ছা, লিও তার মানে একটা টেক্সটই বসাইতে হবে, কপি
লেখাটা বেসিক্যালি লেখাটা বসবে লিও লিওতে ব্রেক আর এসিতে ব্রেক। স্টাইল টাইপোগ্রাফি আছে 18 পিক্সেল। এই হচ্ছে আর এখানে স্টাইল এসে ইমেজটা অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট ছিল না, কন্টেন্ট কন্টেন্ট ইমেজটা দিয়ে বসা যায় লেফট রাইট। আচ্ছা যাই হোক, সো এখানে তাহলে এটা না দিয়ে আমরা তাহলে কাজ করতে পারি, ইমেজ বক্স বসাতে পারি। যেটা বসাবো সেটা হচ্ছে ইমেজ বক্স। ইমেজ বক্স এই যে টাইপের একটা ইমেজ বক্স, ইমেজ সেভ ইমেজেস স্টাইল। এটা রাউন্ডেড কোথাও করবো এবার 50। ওকে, বর্ডার রেডিয়াস 50 করে দিলাম, তাইলেই কিন্তু হয়ে গেল। ওকে, আর এখানে নিচে কি জন লো সিও একমি আইএনসি লেখাটা চেঞ্জ হবে। কন্টেন্ট জন ডো সিও একমি ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, লেখার কালার টালার চেঞ্জ হয়ে যাবে। লেখার ফরম্যাটটা চেঞ্জ হবে আর কি। এখানে কত সুন্দর করা আছে, এখানে করা যায় না। কপি করে এখানে পেস্ট, এটার কালারটা কপি করে। ওকে, সো ডিটেলিং করতে একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। ছোট হবে, বেশি ছোট হবে, 16। এরকম সাইজের আর কি, ঠিক আছে। আর নিচেরটা এরকমই অনেকটা কাছাকাছি। সায়েন্স সায়েন্স
এই হচ্ছে সেকশন। আর কি আছে, একটা স্পেসার দিয়ে দেন, ভেজেল শেষ। তো আমাদের মোটামুটি একটা পর্যায়ে এসে আমরা দাঁড়াইলাম, যেটা হচ্ছে ওয়েবসাইটটা এই পর্যায়ে এসে আমরা চলে আসলাম। কিন্তু বলতে বলতে গেলে কাছাকাছি হয়েছে। এখানে কিছু সেকশন বাকি আছে, মিটার লিডারশিপ, এটা ফুটার নিয়ে আমরা পরে বসবো। দেন হচ্ছে আমরা অ্যাবাউট পেজে চলে যাব। অ্যাবাউট যে সেকশনটা আছে, অ্যাবাউট, যে অ্যাবাউট সেকশনটা, অ্যাবাউট পেজটা এখানে কিছু সেকশন আছে। সো অ্যাবাউট পেজ, সার্ভিসেস পেজ, দেখি কালকের মধ্যে আমরা চেষ্টা করবো যেটা যতদূর সম্ভব শেষ করে দেওয়ার। সার্ভিসেস পেজ, এই সার্ভিসেস, এই যে মানে এটা হচ্ছে কি কমন আছে না কাস্টমার্স, এই দেখেন মোটামুটি কমন না। সো তার মানে আমাদের টেমপ্লেট মধ্যে করে দিতে হবে জিনিসটা, টেমপ্লেট করে দেবে। কালকে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আপনারা একটু কইরেন, আপনারা নিজে নিজে একটু কইরেন, এটা খালি দেখলেই হবে না আসলে। এটা ওয়ার্ডপ্রেস মনে হচ্ছে সোজা, বাট সোজা না। আপনারা যখন নিজেরা এলিমেন্টারে বসবেন তখন দেখবেন যে জিনিসটা আসলেই কষ্ট। কালকে এমনিতে গুটেনবার্গ দিয়ে করছিলাম, এলিমেন্টার এখনো তো ইনস্টল দেইনি আমি। গুটেনবার্গ তো ওই যে আজকে প্রথমে যেটা দেখলাম আর কি। হ্যাঁ ভাই, ভাই গুটেনবার্গ একটা সমস্যা হচ্ছে, আমি ফুল স্ক্রিন ব্যানার নিতে পারতেছি না। সাইডে একটা কন্টেইনার টাইপের কিছু একটা থাকে যেটা। গুটেনবার্গে বহুত ভেজাল আছে। আর থিম চেক করবেন, থিম কোন থিম আপনি ইউজ করতেছেন। হ্যাঁ থিম ভাইয়া হইছে ইয়া অফলাইনে করতেছিলাম তো, ওই যা ছিল। আর এমনি এক্সট্রা অ্যাস্ট্রা ইনস্টল দেওয়া ছিল, অ্যাস্ট্রাই করছিলাম পরে last এ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর থিমের ডকুমেন্টেশন পড়তে হবে, থিমের ডকুমেন্টেশন দেখে বুঝতে হবে যে আসলে কোন থিমটা সুইটেবল, বা আমাদের জন্য কোন থিমটা আসলে বেশি সুইটেবল। আচ্ছা, কে কে আছে, কে কে নাই? সোহাগ আছে, মোস্তফা আছে। জি ভাই আছি। মোস্তফা আছে, জি ভাই আছি। মুক্তাসেন, সৈকত আছে, জি ভাইয়া আছি। আসাদুল, মাহমুদুল, সাব্বির। জি ভাই প্রেজেন্ট, সাব্বির আহমদ। আসাদুল, মাহমুদুল, নাইরা, তারপর হচ্ছে সাজ্জাদ। কে আসছিল আজকে? তারপর এর মধ্যে তো আসছিল। আসলে কি, এখন তো নাই। সৌরভ, শিহাব, শাহিনুর, হাসিনুর। ভাই আমি আছি সৌরভ। আচ্ছা, ভাই আছে। ভাই আমি আরে ভাই আছি, আছে। আমার নাম কি বাদ গেল মাঝখান দিয়ে। কে? আচ্ছা, মারো। আছি আমি। সুনয়ন, মুস্তাফিজ, আরাফাত, সুব্রত। ভাই আমি আছি ভাই। সুনয়ন, আপনি আছেন? জি ভাই আছি ভাই ভাই। সৌব্রত ভাই তো আছে নাকি, গ্রুপে মেসেজ দিছিল নেট স্লো করতেছে। ও, মুস্তাফিজ বলছে বলছে। না ভাইয়া বলে না কিছু। ঠিক আছে, তাহলে মাহমুদুল, সাজ্জাদ। আসাদুল হক ভাই মেসেজ দিছে নেট স্লো। আচ্ছা, আসাদুল আছে। হ্যাঁ ভাই। লাইনে তো ক্লাস দেখা যাইতেছে। ঠিক আছে, ওকে। সো আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে সবার সাথে আবার। আর ক্লাস বেশি নাই, আচ্ছা ক্লাস কিন্তু বেশি নাই। সো আর আছে হচ্ছে আজকে 42তম গেল, আর 8টা ক্লাস আছে। So, 8টা দিন আমাকে পাচ্ছেন। সো যা করার করে ফেলেন, তারপর ভাইয়া মেন্টরিং এ কি হবে? মেন্টরিং তো আপনি থাকবেন, তাই না? মেন্টর
থাকবো, কিন্তু ওইটা সপ্তাহে একদিন, তো আমি নেই না, অন্য ফ্রিল্যান্সারদের দিয়ে নেওয়াচ্ছি। সো ক্লাস আর বলতে গেলে পাবেন না, বুঝলাম। হ্যাঁ, জি ভাই। এদিকে তো আবার মাহবুব ভাইয়া নাকি চলে গেছে। হুম, আমার ভাই নেই। আপনি যদি না থাকেন তাহলে ভালো মেন্টরিং কেমনে কি? না, আমি তো কন্ট্যাক্ট করি মেন্টরিং এর সব কিছু, টেনশনের কিছু নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম।